অগসানি দাও সিংহা পল জরু পরশিদা সময় খাই নাম করে মায় বুঝি মায়ে নাম করে ভাই ঘরে মান করে ভাই বুঝি মায়ে নাম করে ভাই আমার মায়ে নাম করে ভাই এই ঘন ঘন বিষম খাই মায়ে নাম করে তাই ঘন ঘন বিষম খাই নাম করে ভাই ঘন ঘন বিষম খাই মায়ে নাম করে তাই ঘন ঘন বিষম খাই আমাদের বিলম্ব দেখে ঘন ঘন বিষম খাই আমাদের বিলম্ব দেখে ঘন ঘন বিষম খাই আমাদের বিলম্ব দেখে ঘন ঘন বিষম খাই বলে ঘন ঘন বিষম খাই মায়ের নাম করে ভাই আমা আমাদের এহ জগতেও তো দেখবেন কেউ যদি বিষম খাই বলে না কেউ নাম করছে বলে না দেখবেন কেউ বিষম খেলে বলে নিশ্চয়ই কেউ নাম করছে নইলে বিষম খাচ্ছে কেন তা আমাদের সখাগণ মাঠে খেলা করছে ঠিকই কিন্তু ঘন ঘন বিষম খাচ্ছে তাই তারা বিষম খাচ্ছে আর বলছে বুঝি নিশ্চয়ই মায়ে নাম করেছে কেন নাম করছে কেন নাম করছে গো সকালেই করে আসবে বলে বিলম্ব হয়েছে তাই তো মা নাম করছে তাই বলছে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বলে আজু মাঠে আমাদের আমাদের বিলম্ব দেখে মা বুঝি কাঁদে ভাই আমাদের বিলম্ব দেখে মা বুঝি কাঁদে ভাই পথ পানে চাইয়া চাইয়া মা বুঝি কাঁদে দেখো দেখো পথ পানে চাইয়া চাইয়া আমাদের বিলম্ব দেখে আমাদের বিলম্ব ওই পথ পানে চাইয়া চাইয়া আমাদের বিলম্ব বলে পথ পানে চাইয়া চাইয়া আমাদের বলে মা বুঝি কাঁদে ভাই যেই বলেছে মা কাঁদছে আমাদের বিলম্ব হয়েছে বলে নিশ্চয়ই মা কাঁদছে না হলে আমরা বিষম খাচ্ছি কেন হ্যাঁ চল না ভাই ঘরে যাই এবার বলো রামে দাস শুনি কানাইয়ের ওই না বলো রাম দাসে শুনি সকল রাখাল মাঝে পরে উত্তর সকল রাখাল মাঝে পরে উত্তর আনন্দয়া ধরে না আনন্দে ধরে না আনন্দে ধরে না তাদের
অমনি সখাগণের আর আনন্দ আর ধরে না, তাই তারা কি করছে, হ্যাঁ আবা ধ্বনি দিচ্ছে, কেননা সেই সকালে এসেছে আর এই সন্ধ্যা লেগে গেছে, এবার আমরা ঘরে যাব। তাই তারা আনন্দে আবা ধ্বনি করছে। এবার বলরাম বলছে, কানাই ঘরে যাব বললে তো আর ঘরে যাওয়া হবে না, হবে গো? ঘরে যাব বললে কি যাওয়া হবে তাড়াতাড়ি? কেন হবে না? আমরা এসেছি যে ধেনুর পাল নিয়ে, চারিদিকে তারা ছড়িয়ে আছে, আমাদের ঘরে যেতে গেলে সবাইকে আকৃতি করতে হবে, সবাইকে এক স্থানে এনে আগে উপস্থিত করো, তবে তো আমরা ঘরে যেতে পারবো। তখন কানাই কি করলো, হ্যাঁ দাদার কথা শুনে কানাই ওগো চাঁদি মুখে দিয়া বেনু নামে লইয়া সবই ধেনু ও চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু ডাকিতে লাগিল সারে বলি ডাকিতে গিল সারে ডাকিতে লাগিল যেমন আমাদের কানাই বেনুতে গান করতে লাগলো, অমনি কি হলো, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, সে যে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা ধেয়ে চলেছে, ধেয়ে চলেছে, ধেয়ে চলেছে, তারা ধেয়ে চলেছে, পুচ্ছ ফেলি পিঠের উপর ধেয়ে চলেছে, তারা পুচ্ছ ফেলি পিঠের উপর ধেয়ে চলেছে, পিঠের উপর পুচ্ছ ফেলি ধেয়ে চলেছে, পিঠের উপর পুচ্ছ ফেলি আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না, পুচ্ছ ফেলি পিঠের উপর আনন্দে আরে ধরে না, পিঠের উপর পুচ্ছ ফেলি আনন্দে আরে ধরে না, পিঠের উপর পুচ্ছ ফেলি ধেয়ে চলেছে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। যেমন কানাই বেনুতে গান করেছে, অমনি ওই গান শুনে ধেনুর পাল পুচ্ছ ফেলি পিঠের উপর আনন্দে তারা ধেয়ে চলেছে, কোথায় না যেখানে আমাদের কৃষ্ণ আছে তারা সেই দিকে চলেছে, আর ওদিকে কতগুলি ধেনু তারা তৃণভজনে নিম্নমুখী হয়েছিল, ওদিকে কতগুলি ধেনু তারা তৃণভজনে নিম্নমুখী হয়েছিল। যখন আমাদের কানাই বেনুতে গান করেছে
কর্ণে প্রবেশ করে না। তারা তৃণভোজনে নিম্নমুখী হয়েছিল বলে ওই গান শুনতে না পেয়ে তারা মনে মনে চিন্তা করছে, আমরা যদি ঊর্ধ্ব দিকে ধেয়ে থাকি তাহলে ওই বাঁশির গান আমাদের কর্ণ হতে বিগলিত হয়ে যাবে, পড়ে যাবে। তাই তারা তৃণভজন করছে। সেই সময় বেনুর গান হয়েছে, আর ওই গান শুনতে না পেয়ে তারা চারিদিকে চেয়ে দেখছে আর অন্যান্য ধেনুবৎস তারা নেই। তখন তারা মনে মনে করছে, নিশ্চয় আমাদের গোবিন্দ গান করেছে, কখন বেনু বাদন করেছে আমরা শুনতে পাই না। তাই তারা কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ তুমি আর একবারে বেনু বাজাও। তুমি কোথায় আছো, কোন দিকে আছো আমরা বুঝতে পারি না। তুমি যদি আর একবারে বেনু বাজাও তাহলে আমরা তোমার কাছে আমরা যেতে পারবো। তুমি যদি আর একবারে বেনু বাজাও তাহলে কোথায় আছো আমরা ঠিক নির্ণয় করতে পারবো। গোবিন্দ তুমি আর একবার বেনু ও বেনু বাজা হে গোবিন্দ বেনু ও বাজাও হে হে গোবিন্দ আর একবার বেনু বাজাও ও বাজাও হে হে গোবিন্দ একবার বেনু বাজাও আমরা পথ ভুলে গিয়েছি গো একবার বেনু বাজাও আমরা পথ ভুলে গিয়েছি গো একবার বেনু বাজাও ও পথ ভুলে গিয়েছি গো বেনু বাজাও যেমন ধেনুবৎস বলেছে হে গোবিন্দ একবার বেনু বাজাও, অন্তর্যামী গোবিন্দ আমার ওই কথা শুনতে পেয়ে আবার বেনু বাদন করলে। আর যেমন বেনু বাদন করেছে, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল এরা এক করতে করলো যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, এই বনে যে ধেনু ছিল এরা এক করতে করলো চালাইল গোকুলের পথে, ওরা চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে। ওরা চালাইল গোকুলের পথে এবার ধেনুবৎস একত্রিত করে চালাইল গোকুলের পথে। তারা কেমন করে যাচ্ছে? হ্যাঁ, আগে ধাই বলো না আগে ধাই মানলা সঙ্গে ধাই মানলা কি করলো গো? ধেনুবৎস একত্র করে তারা চালালো কোথায়? গোকুলের পথে, তাই তো? কেমন করে যাচ্ছে? শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, ভালো শোভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম পাশে ভালো শোভা করিয়াছে আর মাঝে নবঘন শ্যাম। ওই দেখো তাহার মাঝে নবঘন শ্যাম, ওই না তাহার মাঝে নবঘন শ্যাম, তারি মাঝে নবঘন শ্যাম। ওই দেখো তাহার মাঝে নবঘন শ্যাম। আর শিশু চলে ডাইনে বামে, আর আমার গোপাল আছে কোথায়?
মাঝে। গোপালকে কেন মাঝে রেখেছে? কোনো বিপদ বালাই আসবে বলে। তাই তো আমাদের ভাই কানাইকে মাঝে নিয়েছে, যাতে আমার এই গোপালের কোনো বিপদ না আসে। এবারে তারা আনন্দে চলেছে, তারা আনন্দে ধেয়ে চলেছে, কেননা খুব আনন্দ তো, ঘরে যাচ্ছে না। তাই এবার পথে চলি করো কত রঙ্গে, পথে চলি করো কত রঙ্গে, আহারে পথ চলি করো কত রঙ্গ। পথে চলে করে কত রঙ্গ, তাদের আনন্দ আর ধরছে না, কত রঙ্গ করে যাচ্ছে। কেউ হেলছে, কেউ দুলছে, কেউ নাচছে, কেউ পিঠের উপরে লেজ করে একবার দোলাতে দোলাতে যাচ্ছে, কেননা কত আনন্দ তাদের, সারাদিন মাঠে ছিল। এবার তাদের আনন্দ হবে না? এবার যাচ্ছে, তার শোভা কেমন, হ্যাঁ তার শোভা কেমন, তাদের শোভা কেমন গো। এই যে গরুগুলো হাঁটছে, তাদের তাদের খুঁড়ে রেণু উড়ে উড়ে পড়ছে কোথায়? তাদের গায়ে। তাই পথে চলে করে কত রঙ্গে, ও পথে চলে করো অঙ্গ, আহারে চলে কত কত রঙ্গে। আবার 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 দিয়া ঘর, আবার দিচ্ছে, সবাই মিলে যাচ্ছেন, আবার দিচ্ছে, আবার আবার দিয়া ঘর। আবাই আবা দিয়া ঘন গগনে গখুরে রেণ, বলরাম দাসী চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাসী চলু সঙ্গে, ওহরে বলরাম দাস চলু সঙ্গে। তারা সবাই মিলে একইভাবে তারা নেচে নেচে ঘরে ফিরে যায়। ঘরে ফিরে যায়। ওদিকে রাধারানী কি করেছে? রাধারানী গোবিন্দ দর্শন করব বলে, রাধারানী আমার গোবিন্দ দর্শন করব বলে অট্টালিকার উপরে উঠে বসে রয়েছে, কখন গোবিন্দ আসবে তাকে দর্শন করবে। এবার গোবিন্দ মা চলে যাচ্ছে, ওই বেনুর গান শুনে রাধা বিনোদিনী কি করেছে? তদারিত পদে নিচে নেমে এসে বধুর আশা পথে নয়নে দিয়ে পথ রোধ করে দাঁড়িয়ে আছে। ওদিকে সখাগণ সবাই একে একে কৃষ্ণকে ছাড়া হয়ে চলে গেল। এদিকে কৃষ্ণ যেই চলে এসেছে, অমনি রাধারানী দুটি বাহু প্রসারে করে বধূকে বলেছে, বধূ হে ওই না বেশে আইসো আমার ঘর, বধূ হে ওই না বেশে আইসো তুমি, ও গো দাঁড়াইয়ে ওইছি আমি পরাণ বধূ হে ওহে আমার পরাণ বধূ
আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ লইবারে তরে তুয়া বধূ লইবারে তরে বলি তোমা বধূ লইবার পরে তোমা বধূ লইবার পরে বধূ হে তোমার ওই বেশ বড় ভালোবাসি ধুলয় ধূসরয় অঙ্গ তোমার ওই বেশ যে আমি বড় ভালোবাসি আর ওই বেশে তোমায় নিয়ে যাবার জন্য আমি দাঁড়াইয়ে আছি বধূ হে তুমি যে বলো তোমার বধূরা তোমাকে ভালোবাসে এই কি তাদের ভালোবাসার নমুনা তারা সবাই চলে গেছে তোমাকে একা ফেলে গেছে বধূ হে তোমাকে দেখবার লাগি তোমাকে দেখবার লাগি আমি গিয়েছিলাম যমুনায় জল আনতে তোমাকে দেখবার লাগি জল আনবার ছলা করে আমি যমুনার ঘাটে গিয়েছিলাম কখন গিয়েছিলাম জানো বধূ কখন গিয়েছিলাম জানো বধূ রবি যখন বৈশে পাটে মই গেল মুনার ঘাটে ওই রবি যখন বইছে পাটে মই গেল যমুনার ঘাটে পরাণে বধূ হে ওহে আমার পরাণে বধূ পরাণে বধূ হে রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে ওই রবি যখন বইছে পাটে মই গেল যমুনার ঘাটে তুয়া বধূ দেখিবারে তরে গো তুয়া বধূ দেখিবারে তরে ওই না তোমা বধূ দেখিবার তোরে গো তোমা বধূ দেখিবার তোরে জানো বধূ তোমাকে দেখবার জন্য আমি যমুনায় জল আনতে গিয়েছি জল আনতে গিয়ে যখন দেখি কোনো লোক আসে তখন আমি কি করি ওই কলসি পূরণে করি আবার যখন চলে যায় তখন আবার ওই ভরা কলসির জল ঢেলে ফেলি আবার দেখে যখন লোক আসে তখন আবারই পূর্ণ করি আবার লোকে চলে গেলে আবার পূর্ণ জলে খালি করি বহুক্ষণে দাঁড়িয়ে থেকে তোমার দেখা পেলাম না তখন নয়ন জলে বুক ভাসাইয়ে ঘরে ফিরে এলাম বধূ হে, এখন যখন আমি তোমায় পেয়েছি আমি তো তোমায় যেতে দেব না তুমি আমার সঙ্গে চলো বধূ তুমি আমার সঙ্গে চলো বধূ হে তোমার বধূরা তোমাকে নাকি খুবই ভালোবাসে তোমার সখারা নাকি তোমায় খুব ভালোবাসে তোমার সঙ্গ ছাড়া নাকি হয় না তাহলে আজ কেন তারা তোমায় ফেলে পালিয়েছে হ্যাঁ বলো
তখন কৃষ্ণ বলছে, না রাধে, তারা কেন আমাকে ফেলে যাবে? তারা আমাকে কেউ ফেলে যায় না। জানো রাধে, আমি তো তোমাকে দর্শন করবার জন্য আমি তাদের একে একে সঙ্গ ছাড়া হয়েছি। হ্যাঁ, তারা আমায় কেউ ফেলে যায় না। তখন রাধারানী বলছে, বধূ হে, তাহলে এক কাজ করো, বলি আমার মন্দিরে যায় কপুরতা গুলো খাইয়া, আমার মন্দিরে যাইয়া কপুরতা গুলো খাইয়া, আলিশ কর তাহা গিয়া, আলিশ কর তাহা গিয়া। তুমি আলিশ কর তাহা গিয়া, ও গো আলিশ কর তাহা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ আছে আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ আছে আশেপাশে রসের বালিশ। রাধারানী বলছে, বধূ তুমি ওই মাঠে ধেনুবৎস চড়িয়েছ, তোমার ওই কমল পদে কত লেগেছে, তাই বলছি চলো আমার ঘরে চলো। বিচিত্র পালঙ্ক, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। বধূ বলি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, বলি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালিস গো, দূরে যাবে বনে রয়ালিস। তোমার ওই দূরে যাবে বনে রয়ালিস গো, দূরে যাবে বনে রয়ালিস। কৃষ্ণ বলছে, না না রাধে, না না, আমায় তুমি ছেড়ে দাও। বলছে কেন? আমি তো তোমায় ছাড়বো না। কৃষ্ণ বলছে, দেখো রাধে, আমি কেন বলছি জানো? এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, নামে যায় ঘরে মায়ে যে আরতি করে, সখা সব করল পয়া, তারা সখা সরে করিল পয়া, সখা সরে করিল পয়া। দেখো রাধে, আমার সখাগণ সবাই চলে গেছে, আর এখন যদি আমি না যাই, মা যে পথপানে চেয়ে থাকবে। মায়ের আরতি করার সময় হয়ে গেছে, রাধে তুমি আমায় যেতে দাও। তখন যদুনাথ দাসে বলে, ওহে স্বামী বিনা, তুমি এক কাজ করো, আমাদের রাধা বিনোদিনীর মনের আশা পূর্ণ করো, তবে তুমি করো গমন। আগে আমাদের রাধা বিনোদিনীর মনের আশা পূর্ণ করো, তবে তুমি করো গমন। তখন যদুনাথ দাসের কথা শুনে ললিতা বিশাখা সখীরা কৃষ্ণকে নিয়ে গিয়ে এবং রাধারানীকে নিয়ে গিয়ে কৃষ্ণর বামে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে তাদের দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন যাহা কিছু ছিল, রাধা গোবিন্দকে সেবা দিল। সেবা দিয়ে সংক্ষেপে আরতি করে ছেড়ে দিল। দিয়ে বলল, বধূ এবার তুমি আসো। এবার আমাদের প্রাণনাথ রাধারানীর কাছে বিদায় নিয়ে ধুলোয় ধূসর অঙ্গ
সুন্দর পশ্য বনমালী আমার ধীরে ধীরে ঘরে ফিরে যাচ্ছে। এদিকে ব্রজবাসীগণ গোবিন্দকে দর্শন করব বলে তারা আরতি, তারা সন্ধ্যা দেবারে ছলা করে সবাই বাহিরে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। কখন এই পথে গোবিন্দ যাবে, গোবিন্দকে আমি না দর্শন করব, গোবিন্দ এই সন্ধ্যাবেলায় যাবে, এই আগেবার সুযোগই পেয়েছি, আর কি আমাদের সুযোগই পাব যে আমাদের প্রাণনাথকে দর্শন করব। এবার আমাদের গোবিন্দ মা চলে যাচ্ছে। এদিকে মা কি করেছে, মা আমার সন্ধ্যার প্রদীপ নিয়ে বাহিরে দরজায় দাঁড়িয়ে আছে, কখন তার গোপাল আসবে। আর যেই দেখছে গোপাল যাচ্ছে, অমনি মা আমার গোপালকে নিয়ে বলছে, কি বাছায় আমার নন্দ দুলা এতক্ষণ মাঠে থাকে কারো ছাওয়া, বাছায় আমার নন্দ দুলা এতক্ষণ মাঠে থাকে কার বাছা নন্দ দুলা এতক্ষণে মাঠে থাকে তার ছাওয়া। নন্দ দুলাল এতক্ষণ মাঠে থাকে কার রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লয়া আইলা নন্দ রানী, গদ গদ কণ্ঠে নিঃস্বর কিছু বাণী, গদ গদ সার কি তোর বাণী, গদ গদ কণ্ঠে নিঃস্বর কিছু বাণী, গদ গদ কণ্ঠে কি হর কিছু বাণী, এক দিঠে দেখে রাঙা চরণ দুখানি, দেখে রাঙা চরণ দুখানি, এক দিঠে দেখে রাঙা চরণ দুখানি, দেখে রাঙা চরণ দুখানি। মামাই কি করেছে, গোপাল আসছে দেখে বলছে, বাবা কোন দরিদ্রর ছেলেও, কোন ভিখারির ছেলেও এত রাত্রি পর্যন্ত মাঠে থাকে না, আর তুই যে রাজার ছেলে, আরে গোপাল এতক্ষণ কি মাঠে থাকতে আছে বাবা? হ্যাঁ চল ঘরে চল, ক্ষীর খাওয়াই নীর খয়ে এক দিকে দেখে রাঙা চরণে, রাঙা চরণ দেখছে রাঙা চরণে কত ধুলা, কত ব্রজের মাঠে রং করে কত বেজেছে আমার এই গোপালের চরণে, তাই নিয়ে গিয়ে নিজের অঞ্চল দিয়ে গোপালের চরণ মুছিয়ে দিয়ে দিয়ে একই দিকে বসাইল। সাইল এবার রামকে বলছে, বাবা বলরাম আমি শুনেছি মাঠে তোরা দুজনায় যুগল হয়ে দাঁড়াস, আর তোদের ওই যুগল যত সখাগণ সবাই দর্শন করে। তা বাবা তোরা এক কাজ কর, আজকে তোরা দুই ভাই যেমন মাঠে যুগল হয়ে দাঁড়াস তেমন হয়ে দাঁড়া না, আমি দর্শন করি। তখন মায়ের মনোবাসনা পূর্ণ করবার জন্য কি করলো, বলরাম এবং কানাই দুজনকে সিংহাসনে বসিয়ে দিল যুগল করে। এবার যুগলে বসিয়ে দিয়ে মা আমার কি করলে, সুবাসিত জল দিয়ে বদনে পাখাইলে, নেহত্র অঞ্চলে মুছাইয়ে দিয়ে ক্ষীর সারে নবনী
ঈশ্বর নবনে দিয়ে মায় আমার এবার গোপালকে এবং বলরামকে আরতি করতে লাগল। আরতি করতে লাগিল, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে বালক মুখ হেরি। আরতি করে গো, করে গো, আরতি করে গো, আরতি করে গো। কানাইকে মায়া আরতি করে, ভাই কানাইকে সঙ্গে লয়ে আরতি করে গো। কানাইকে মায়া আমার আরতি, ওই রাম কানাইকে মায়ে বারা আরতি করে গো। রাম কানাইকে মায়া ওই রাম কানাইকে মায়ে বারা, তো বলে রাম জয় কানাইকে মায়ে বারা, করি, বলে রাম কানাইকে মায়ে বারা, তো যতন বলে করি। রাম কানাইকে মায়ে বারা। সে যে আরতি করে গো, আরতি করে নন্দরানী, আরতি করছে মাকে, মা আমার বলরামকে এবং কৃষ্ণকে আরতি করছে। আর এদিকে কি হয়েছে? হ্যাঁ, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বলে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি গো, বালক মুখ হেরি। শিশুগণ করি শিশুগণ কর তারি গো, যত সুন্দরী গণ উলুধ্বনি দেও, শিশুগণ করতালি গো, শিশুগণ করতালি। সুন্দরী গণ উলত দেহ শিশুগণ কর তারি গো, শিশুগণ কর তারি। বলে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি গো, বালক মুখ হেরি। রম্ভা ফল ঘৃত প্রদীপ রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফলগীত প্রদীপ, পুষ্প থারি থারি গো, পুষ্প থারি থারি। যত রম্ভা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থালি গো, পুষ্প রচিত থালি। মায় আমার আরতি করে এবার বললে সখাগণকে, জোরে বালকগণ, যদি আমার কানায় তোদের সঙ্গে কোনো দুষ্টুমি করে থাকে, যদি তোদের কোনো ব্যথা দিয়ে থাকে, যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমার গোপালের হয়ে তোদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাপরে, তোরা নিতুই নিতুই আসবি আমার গোপালের কাছে। কেন বলছি না, আমার গোপাল যে তোদের বড় ভালোবাসে, তোদের ছাড়া যে আমার গোপাল বাঁচবে না, তাই বলছি তোরা নিতুই আসবি। এমন সময় কি হলো, নন্দ ঘোষ এসে আমাদের বলরাম এবং কৃষ্ণকে চুম্বন দিল। চুম্বন দিয়ে বলছে, তোরা প্রতিদিন আসিস আমার কানাইয়ের কাছে। নন্দ ঘোষে এসে গায় জগদানন্দ এ কথা। এমন সময় নন্দ ঘোষ আসলো, জগদানন্দ গাইল। কি গাইল? বলে রামে কানাই রামে কানাই, রাম কানাই, কানাই রামে কানাই, রাম কানাই, রাম কানাই। রাম কানাই রাম কানাই, এরা হলো গৌরী নিতা। বলে রাম কানাই হলো গৌরনীতা। রাম কানাই হলো এরা দুজনে গৌর নিতাই। কানাই হলো গৌর, রাম হলো নিতাই। তাই বলেছে, বলি নদে এসে গৌর হলো, নদে এসে গৌর হলো, নদে এসে গৌর হলো, গঙ্গায় এসে গৌর হলো। আমাদের এই রাম কানাই নদে এসে গৌর হলো, আমাদের রাম কানাই নদে এসে গৌর হলো, নদে এসে গৌর হলো। জয় জয় তাই গৌর হরি বল, হরি আমাদের বল। রাম কানাই নদে এসে গৌর হলো। তাহলে রাম হলো, বলরাম হলো নিতাই, আর কৃষ্ণ হলো গৌর। তাই আমাদের শ্রীধামের নবদ্বীপে হলো গৌর আর নিতাই। তাই তো গৌরকে পেতে গেলে নিতাইকে আগে ভজতে হবে, তবেই কিন্তু গৌরকে পাওয়া যাবে। আর গৌরকে ভজলে
তবেই আমরা বৃন্দাবনে যেতে পারবো। আর বৃন্দাবনে যেতে পারবো তবেই কিন্তু আমরা রাধা গোবিন্দ দর্শন পাবো। হরি বল হরি বল। এবার আমরা কি করব? হ্যাঁ, রাম কানাইয়ের মিলন হলো। এবার আমরা যত গোপীগণ আছি সবাই মিলে তার আনন্দের ধ্বনি করব। এতে কিন্তু রাধা কৃষ্ণ যুগল হয় নাই, যুগল হয়েছে কার? বলরাম এবং কৃষ্ণ। সব লীলাতে রাধা কৃষ্ণর মিলন হয়, কিন্তু আমাদের ফেরত বসতে হয় রাম কানাইয়ের মিলন। বল হরি বল। এবার আমাদের বলরাম আর কৃষ্ণ যুগলে দাঁড়ালো। এবারে যত ব্রজবাসীগণ সবাই মিলে তারা আনন্দের ধ্বনি করতে লাগলো। নাচত নীলকান্ত মণি নন্দ দুলা, নাচ ব্রজের নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো হে, ও নাচো নাচো হে, নাচো তো নীলকান্ত মণি নন্দ দুলা, নাচ ব্রজের নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, ললাটে অলকা তিলকায়া কা, মুকুটে দুহে দুনো ময়ূর পাখা, অলকা তিলকায়া কা, ময়ূরে ময়ূরে তিলকায়া কা, ললাটে অলকা তিলকাকা, আর ললাটে অলকা তিলকায়াকা, দুহে দুনো ময়ূর পাখা, চরণে রুনু ঝুনু, চরণে নুরু ঝুনু, রচিত রচিত, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, কংস বিনাশিতে মুকুন্দ শ্যাম, সুন্দর সুকান্ত নয়নে অভিরাম, কংস বিনাশিতে মুকুন্দ শ্যাম, আরে বঙ্কি মঠাবে না চলো শ্যাম, না চলো শ্যাম, ও নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। গৌর হরিব, ও হোলি খেলবো না লো, ও হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো সই। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই,
হুলি খেলবো না লো হুলি খেলবো না লো হুলি খেলবো না লো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই না লো হুলি খেলবো না লো হুলি খেলবো না লো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো না হুলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হুলি খেলা হলো না হুলি খেলবো না লো হুলি খেলবো না লো হুলি খেলবো না লো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হুলি আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে আহা তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে হুলিয়ারে হো হুলিয়ারে হো হুলিয়ারে হো হুলিয়ারে হো হুলিয়ারে হো হুলিয়ারে হো আজ হুলি খেলবো সব তোমার সনে আহা তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে বলি একলা পেয়েছি হেতা পালাইয়ে যাবে কোথা তোমায় একলা পেয়েছি হেতা পালাইয়ে যাবে কোথা আমি কাজল পরাইয়ে দেব তোমায় কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে আহা তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে হুলি খেলবো না লো হুলি